আজকে কাঁঠাল পাতায় যে রেসিপিগুলো হয় মানে সিরিজ পিঠা আর পাঁপড়ের সেই দুইটা রেসিপি আজকে একসাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দেখতেই পারছেন এগুলো হচ্ছে পাঁপড়, এটা খুব সহজে কিভাবে তৈরি করবেন আর এর সাথে এই মজাদার এই পিঠাগুলো কিভাবে তৈরি করবেন সেটাও শেয়ার করব, আর তাও আবার খুব সহজ পদ্ধতিতে। আর এটা দেখতে এতটা সুন্দর লাগছে, ভাজার পরে এটা খেতেও ভীষণ মজা। আর সে ঈদের আগে বেশি করে বানিয়ে কিন্তু আপনারা এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো এখানে আমরা ঘরে যে চালের ভাত রান্না করে খাই সেই চাল নিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে আতপ চাল দিয়েও তৈরি করতে পারেন, তবে সবার ঘরে সবসময় আতপ চাল থাকে না। সিদ্ধ চাল যেহেতু আমার সবার ঘরেই সচরাচর কম বেশি থাকে, তাই সিদ্ধ চাল দিয়েই দেখিয়ে দেব। ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মিহি একটা পেস্ট হয়েছে। একটু নরম হলে সমস্যা নেই, তবে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, আর সামান্য ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদাটাও রেখে দিতে পারেন। আর ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য। তো এখানে আমি 3টা কালার করে নিয়েছি, একটা সাদা, একটা পিঙ্ক আর একটা গ্রিন কালার। তো এখন সাদাটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। সিরিঞ্জে ভরে নিয়েছি, আমি একটা বড় সাইজের সিরিজ নিয়ে নিয়েছি, আর এই সিরিজগুলো যে কোনো ডক্টরের দোকানেই আপনারা পেয়ে যাবেন। আর এখানে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, কাঁঠাল পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওপরটাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে ডিজাইন করে নিতে হবে। কাঁঠাল পাতার এরকম ডিজাইন আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, কারণ আকৃতিটাই থাকে ওই রকম। যারা কোনোদিনও কাঁঠাল পাতার এই পিঠাগুলো তৈরি করেন নাই তারাও খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। একই পদ্ধতিতে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। একদিনে এই পিঠা বেশি করে বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। এখন যেহেতু রোজা চলছে, রোজার মধ্যে ইফতারিতেও আপনারা এই ভাজা পোড়াগুলো রাখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। তো সব কটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, এখন চলে যাব ভাপাতে। ভাপ দেওয়ার জন্য রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি, আর উপর থেকে এভাবে পিঠাগুলো দিয়ে দিয়েছি। যখন পানিটা খুব ভালোভাবে বলক চলে এসেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতে আরও কয়েকটা পিঠা এর উপরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পরে। তো এভাবে করে সবগুলো পিঠা একসাথে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে পাতা থেকে ছাড়িয়ে নেব। যেহেতু কাঁঠাল পাতায় তেল ব্যবহার করেছিলাম, খুব সহজেই কিন্তু পাতা থেকে ছাড়িয়ে যাবে। আর এটাকে ছড়িয়ে 2 দিন রোদে শুকাতে হবে। 2 দিন হলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো ফিরে আসছি 2 দিন পরে। 2 দিন পরে আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আপনারা এগুলোকে এয়ারটাইট বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এটা গরম তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে যায়। আর এ পর্যায়ে দেখতে পারছেন একটা পিঠাও কিন্তু ভাঙেনি বা খুলে যায়নি। যতগুলো প্রয়োজন ভেজে নেবেন, আর বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে সারা বছর খেতে পারবেন। তো একই পদ্ধতিতে আমি কয়েকটা ভেজে নিয়েছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন চলে যাব পরবর্তী রেসিপিতে। তার আগে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুসমুসে হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দারুণ। আর বাচ্চারা খুবই পছন্দ করে এইসব পিঠাগুলো। আর দেখুন হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আর এটা তৈরি করা একদমই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন পরের রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি 1 কাপ নিয়েছি চালের গুঁড়া, আর এখানে আমি চালের গুঁড়াটা দিয়েই বানাবো। আর এর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
চালের গুঁড়া আর লবণটাকে মিশিয়ে দিয়ে আমি টকবকে গরম যে ফুটন্ত পানি হয় সেটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মানে পাঁপড়টা ফেটে যাবে, ভালো হতে চাইবে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। তো অল্প অল্প গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক বেশি পাতলাও হবে না, আবার একেবারে যে ঘন তাও হবে না। আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারে আমি একটু ফুড কালার ইউজ করব। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা শুধু সাদা দিয়েই বানাতে পারেন। আমি 3টা বাটিতে ভাগ করে নিয়েছি। একটাতে রেড ফুড কালার দেব আর একটাতে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব, একটু দেখার সৌন্দর্যের জন্য আর কি। আপনাদের কাছে যদি ফুড কালারটা না থাকে তাহলে না দিলেও হবে, এটা একেবারে অপশনাল। তো আমি সবগুলোতে ফুড কালার মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। এই কাঁঠাল পাতাগুলোকে পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম একটা চামচ দিয়ে এইভাবে করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু আমার পাতলা করে দিয়েছি। একেবারেই পাতলা করে দিলেও এই কাঁঠাল পাতা থেকে সহজেই উঠে যাবে যদি আপনারা তেল মাখিয়ে নেন। অবশ্যই তেল মাখিয়ে নেবেন, না হলে কিন্তু উঠতে চাইবে না। আমি একটা পাতলা সুতি কাপড়ে তেল দিয়ে আমি কাঁঠাল পাতাগুলোকে ভালো করে মুছে নিয়েছি, তাহলেই হবে। তো এভাবে সবগুলো কাঁঠাল পাতা আমি করে নিয়েছি। তারপরে এখন চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন টকবক করে ফুটতে চলেছে তখনই আমি একটা চালনির উপরে দিয়ে দিয়েছি কাঁঠাল পাতাগুলো। 1 থেকে 40 সেকেন্ড মতো লাগে এক মানে খোলা পিঠা হতে। তো আমি 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এই পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যায়। এভাবে সবগুলো কাঁঠাল পাতা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পারছেন খুব সহজে দেওয়ার সাথে সাথেই কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবেই আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নিয়েছি, একটুও সময় লাগে না। অল্প সময়ে অনেকগুলো কাঁঠাল পাতার এই পাঁপড়গুলো তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো আমি আমার যতগুলো প্রয়োজন আমি এভাবে ভাপে দিয়ে নিয়েছি। তারপর এই যে এখন আমি সবগুলোকে তুলে নিব। তো দেখতেই পারছেন কত সহজে এটা উঠে যাচ্ছে। তেল না মাখিয়ে না নিলে কিন্তু এভাবে উঠবে না। তো সবগুলো আমি এভাবে তুলে নিয়েছি। এভাবে করে সবগুলো তুলে আমি রোদ্রে দেব। রোদ্রে, ভালো রোদ্রে 2 দিন সকালেই কিন্তু এটা সারা বছর একটা বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন। আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ফ্যানের বাতাসে 2 দিন রেখে দিলেই শুকিয়ে যাবে। তো আমি এগুলোকে এখন রোদ্রে দেব, রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। ফিরে আসছি শুকানোর পরে। এই যে দেখুন আমি টানা রোদে 2 দিন দিয়েছিলাম, আর 2 দিনেই আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এটা কতটা পাতলা হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই পিঠাগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে যখন মন চায় তখনই এটা খেতে পারবেন। তো আমি এখন ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হবে। তো একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অনেকগুলো একসাথে দিয়েও ভাজতে পারেন। ভাজতেও বেশি টাইম লাগে না, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে এক একটা পিঠা হয়ে যায়। তো এভাবে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো পিঠা ভেজে নিয়েছি। তো আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কুড়মুড়ে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে এরকম যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।